ভাই হ্যাঁ আপনার কাছে আমি বিপদে পড়ে আইছি ভাই। ভাই আপনি আমাকে সাহায্য করেন ভাই। কি সাহায্য করবো, কি বিপদ বলো? ভাই আমার আজকে দিনের মধ্যে 20,000 টাকা লাগবে ভাই। আপনি যে কোনো কিছু করে হোক হ্যাঁ আপনি আমাকে দেন ভাই, কারণ আপনি তো জানেন যে আমার কেউ নাই। এই জন্য আপনার কাছে আসছি যে আপনি যে কোনো একটা ব্যবস্থা করতে পারবেন, একটু দেখেন না ভাই। শোনো, টাকা তো তোমার 20,000 দেবো, কিন্তু টাকা তো দিতে পারবা না, কারণ তোমার স্বামী অসুস্থ, কামাই যদি করতে পারে না। টাকা 20,000 নিয়ে দিবা কোত্থেকে? শোনেন ভাই, হ্যাঁ আমি নিজে কাজ করে আপনাকে টাকা আস্তে আস্তে শোধ করে দিব, কিন্তু এখন ভাই এই যে আপনার হাত ধরে রিকোয়েস্ট করতেছি ভাই। হাত ছাড়ো। শোনো, তুমি মানুষের বাসায় কাজ করো, পাও মাসে হলো 2-3 হাজার টাকা, তুমি আমার টাকা কেমনে শোধ করবা? ভাই আমি যে কোনো ব্যবস্থা করে হোক আমি আস্তে আস্তে আপনার টাকাটা শোধ করবো, কিন্তু আজকে আমার টাকাটা লাগবেই ভাই। হ্যাঁ, তবে টাকা আমি তোমার 20,000 দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি কি শর্ত কোন? শর্ত কি, তুমি যদি আমার একটু খুশি করো তাইলে তোমার এই টাকা 20,000 আমি দিই। সেই ভাইজান আপনার কাছে আমি বিশ্বাস করে আইছি যে আপনার কাছে আসলে আমি বিপদ থেকে উদ্ধার হব, কিন্তু আপনার যে কথা কইতেছেন এটা তো ঠিক না। ঠিক আছে, ঠিক না তাহলে তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাইগা। ভাই ভাই আপনার দুইটা পা ধরি ভাই, ভাই আমাকে টাকার যে কোনো ব্যবস্থা করে দেন ভাই। আচ্ছা বসি, উঠো, পাছারো। শোনো, ব্যবস্থা আমি তোমার কিন্তু প্রস্তাবটা খুব একটা খারাপ দেই নাই, কেন জানো? কারণ টাকা তো তোমরা দিতে পারবা না। সেই হিসাবে যদি তুমি আমার একটু খুশি করে যদি তোমার টাকাটা শোধ যায়, তাহলে তোমার আপত্তি কিসের বলো? আচ্ছা ঠিক আছে ভাই, আমি রাজি, কিন্তু ভাই আমার টাকাটা কিন্তু আজকেই লাগবে। আচ্ছা আজকেই দেবো, তুমি টেনশন করো না। তাহলে শোনো, আমার বাসায় তো সমস্যা, বাসায় মেহমান আসছে, বাসায় যাওয়া যাবো না বুঝছো? তাহলে আমরা ওই যে ঝোপের আড়ালে আমরা কাজটা সেরে ফেলি। আচ্ছা চলেন আসো। ভাই টাকাটা দিন কিন্তু। হ্যাঁ অবশ্যই টাকা তো অবশ্যই। সাইফুল ভাই না? সাইফুল ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। আরে আমি আহেন না। আরে আপনি এদিকে আহেন। আরে আহেন না আপনি, আহেন। কি আপনার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কিছুই না। কি সমস্যা? এই বেডি রেলে আপনি জঙ্গলে যাইতেছেন কে? গাছের আড়ালে কি? গাছের আড়ালে কিছু না, ওই মানে ওদের মানে ওই যে গাছে একটা গাছ নেবো, ওর স্বামী অসুস্থ তাই। আচ্ছা বোন, এই তুমি সত্যি কথা কত তুই এই লুচ্চা বেটার কাছে তুমি কি এর জন্য আইছো? ভাই তাহলে আপনাকে বলি, হ্যাঁ আপনি তো জানেন যে এই পৃথিবীতে আমার স্বামী ছাড়া আর কেউ নাই, এখন সেও অসুস্থ। এখন ভাই আমার 20,000 টাকা আজকেই লাগবে, এই জন্য তার কাছে আমি আসছি যে আমি বড় ভাই মানি যে তার কাছে হয়তো হাত পাতালে আমি পাবো, কিন্তু সে আমাকে ওখানে নিয়ে যাচ্ছিল। মানে তোমার ওটা স্বামী, করলে তোমার স্বামী মানে আরমান ভাই অসুস্থ হয়েছে? শোন, লুচ্চামি করস, এর আগে তোর অনেক বিচার করছি, তোর অনেকবার বলছি, শোন মানুষের উপকার করতে পারলে করবি, না পারলে এই কারো সরলতার সুযোগ নিবি না। তুই আসলে শোন, কিছু কিছু লোকের স্বভাবই এমন আছে, তারে যতই জুতা দিয়ে পিটাও হ্যাঁ কোনোদিনও ভালো হইব না। শোন, আরে জুতা নামা, তোর যদি এতই দয়ার শরীর লয়, এতই মোহাম্মত লাগে, তাহলে তুই দে, আমি যাইগা। তুই দে টাকা 20,000। দরকার লাগলে টাকা 20,000 না 50,000 দেবো, তাই বলে একটা অসহায় মহিলার সরলতার সুযোগ নিয়ে তার সাথে খারাপ ব্যবহার করতে পারবো না তোর মতো। আরে মানুষের উপকার করতে পারলে করবি, না পারলে এরকম যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, যা তুই এখান থেকে। তুই দে, তোর দয়ার শরীর তুই দে, যাইগা। বদমাইশ একটা। ভাই আপনি তো তাকে পাঠাই দিলেন, কিন্তু আমি টাকা কই পাবো? শোনো আপু, তুমি চিন্তা করো না, তোমার টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আর তাছাড়া আরমান ভাই দূরের কেউ না, একসময় আমিও খুব বিপদে পড়ছিলাম। সে মানুষ গরিব হলেও তার মনটা অনেক বড়, সে আমাকে যে বিপদের হাত থেকে রক্ষা করছিল আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু আজকে তার এই বিপদের সময় আমি তাকে সাহায্য করব। এই নেন বোন, 20,000 না, এখানে 50,000 টাকা আছে। এই টাকাটা নিচ্ছিলাম আমার বোনের বিয়ের জন্য। আমার বোনের বিয়ে দরকার হয় আমি আরও 1 মাস পরে দেবো, দরকার হয় 1 বছর পরে দেবো, তা আপনাকে আর মানে চিকিৎসা করান। আপনি যান, এখনই যান, চালু করে যান বোন, যান আপনি যান। শালার বেটা, মানুষের উপকার করলে করবি, না করলে না করবি, মানুষের সরলতার সুযোগ নিয়ে লুচ্চামি করবি। আল্লাহ, টাকাগুলা দিয়ে দিলাম, আমার বোনের বিয়ে হয় হবো না হয় না হবো, আরমান ভাই তুমি সুস্থ করে দিও। যাই।